শালী প্রতিবাদ। তুমি মুখে কিছু না বলেও তোমার নীরবতা দিয়ে তাদের অনেক কিছু বুঝিয়ে দিতে পারো। তুমি যখন কারো অন্যায়ের সামনে একদম চুপ থাকো, তখন তুমি আসলে তাকে বুঝিয়ে দাও যে তুমি কোনোভাবেই তার নিচু স্তরে নামতে চাও না। তোমার এই শান্ত নীরবতাই তোমার সুন্দর চরিত্রের পরিচয় দেয়। এটি সবাইকে দেখিয়ে দেয় তুমি ভেতর থেকে ঠিক কতটা দারুণ একজন মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, সবার আগে নিজের চরিত্রকে শক্ত করো, কারণ দিন শেষে মানুষ তোমার মুখের কথা নয়, তোমার চরিত্রটাকেই সবচেয়ে বেশি মনে রাখবে। তুমি রাগের মাথায় কি বলেছিলে সেটা নয়, তুমি মানুষ হিসেবে ঠিক কেমন সেটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই নিজের ভেতরে এমন একটা আধ্যাত্মিক শক্তি তৈরি করো যাতে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারো। যখন তুমি এই স্থির অবস্থায় পৌঁছাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে চুপ করে থাকাটা আসলে কোনো দুর্বলতা নয়, এটি হলো তোমার অন্তরের এক অসাধারণ মহাশক্তি। জীবনের পথে চলতে চলতে এমন অনেক কঠিন পরিস্থিতি আসে যেখানে আমরা নিজেরাই নিজেদের হারিয়ে ফেলি। আমরা বুঝতেই পারি না কখন আমাদের ভেতরের সেই শান্ত মানুষটা বদলে গিয়ে বড্ড অস্থির হয়ে উঠেছে। আমরা সারাক্ষণ সমাজকে কিছু না কিছু প্রমাণ করে দেখাতে চাই, সব সময় সবার কাছে নিজেকে শুধু সঠিক বলে দেখাতে চাই। কিন্তু আমাদের এই অতিরিক্ত চাওয়াটাই ভেতর থেকে আমাদের ভীষণ ক্লান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের আসল শক্তি নিজেকে প্রমাণ করার মধ্যে নেই, আছে নীরব উপলব্ধিতে। তুমি যখন মন থেকে বুঝতে পারবে যে পৃথিবীর সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, ঠিক তখনই তুমি সত্যিকারের শান্তি পাবে। আর এই গভীর উপলব্ধি থেকেই জন্ম নেয় পরম নীরবতা। নীরবতা মানেই কিন্তু পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং পরিস্থিতিকে খুব গভীরভাবে অনুধাবন করা। তুমি যখন চুপ থাকো, তখন তুমি জীবনের ঘটনাগুলোকে একটু দূর থেকে খুব স্পষ্টভাবে দেখতে পারো। তুমি তখন আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার উপর ভিত্তি করে সঠিকটা ভাবতে পারো। অনেক সময় আমরা যেটাকে জীবনের সবচেয়ে বড় সমস্যা বলে ভাবি, কিছুদিন পর ঠিক সেটাই একদম তুচ্ছ বলে মনে হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা যদি অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি, তাহলে ওই ছোট সমস্যাটাই অনেক বড় আকার ধারণ করে। তাই শ্রীকৃষ্ণ বারবার বলেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেকে একটু সামলে রাখো। তুমি হয়তো মনে মনে ভাবছ, আমি চুপ থাকলেই কি সব ঠিক হয়ে যাবে? এর উত্তর হলো, সব কিছু হয়তো একদিনেই ঠিক হয় না, কিন্তু অন্তত তোমার ভেতরের অবস্থাটা শান্ত আর ঠিক হয়ে যায়। আর যখন তোমার ভেতরটা একবার শান্ত হয়ে যায়, তখন বাইরের বড় বড় সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। জীবনে চিরস্থায়ী শান্তি পাওয়ার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো নিজের মনকে বোঝা। তুমি আসলে কি চাইছো? কেন তুমি সেটা চাইছো? ঠিক কোন জিনিসগুলো তোমাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে? সবচেয়ে আগে নিজের কাছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, কারণ তুমি যদি নিজেই নিজেকে না জানো, তাহলে অন্যদের কথায় তুমি সব সময় প্রভাবিত হবে। তুমি যখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শিখবে, তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে কোনটা তোমার জন্য ভালো আর কোনটা নয়। তখন তুমি আর অন্যদের কথায় পথভ্রষ্ট বা বিভ্রান্ত হবে না। চুপ থাকা মানে হলো নিজের আত্মার সাথে নিজের একটা গভীর সংযোগ তৈরি করা। তুমি যখন একা থাকো, যখন তুমি একান্তই নিজের সাথে সময় কাটাও, তখন তুমি নিজের চিন্তাভাবনাগুলোকে একদম পরিষ্কার করতে পারো। আজকের এই ভীষণ ব্যস্ত জীবনে আমরা নিজের জন্যই একটু সময় পাই না। আমরা সারাক্ষণ কেবল অন্যদের নিয়েই ব্যস্ত থাকি। কে কি বলল, কে কি করল, আর কে আমাকে নিয়ে কি ভাবছে। কিন্তু মনে রেখো, এই সব কিছুই ধীরে ধীরে আমাদের ভেতরটাকে একদম খালি করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সেই ভেতরের সত্তায় ফিরে যাও, নিজের পবিত্র আত্মার সাথে একটি সুন্দর সংযোগ তৈরি করো, কারণ ঠিক সেখানেই লুকিয়ে রয়েছে তোমার প্রকৃত শান্তি। তুমি যখন চুপ থাকো, তখনই তুমি তোমার নিজের আত্মার কথা খুব স্পষ্ট শুনতে পাও। তুমি উপলব্ধি করতে পারো এই ছোট্ট জীবনে আসলে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অন্ধের মতো এমন জিনিসের পেছনে ছুটি যেগুলো আসলে আমাদের জন্য তৈরিই হয়নি। আমরা শুধু অন্যদের দেখে নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করি, কিন্তু এমনটা করতে গিয়ে আমরা আমাদের নিজের আসল পথটাই হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার নিজের পথ তুমি নিজে খুঁজে নাও,
কখনো অন্যদের সাথে নিজেকে অকারণে তুলনা করতে যেও না, কারণ এই পৃথিবীতে প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের গন্তব্য আর পথ আলাদা। তুমি যখন নিজের পথ ধরে একলা চলবে, তখনই তুমি সত্যিকারের সফলতা পাবে। আর এই পথ খুঁজে পাওয়ার জন্যই দরকার তোমার নীরবতা। নীরবতা তোমাকে তোমার নিজের ভেতরের সঠিক দিক নির্দেশনা শুনতে সাহায্য করে। এটি তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি আসলে জীবনে কোথায় পৌঁছতে চাও। জীবনে অনেক সময় আমরা ভুল মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি। আমরা তাদের কথায় কষ্ট পাই, তাদের খারাপ আচরণে ভেঙে পড়ি, কিন্তু অনেক পরে গিয়ে বুঝি তারা আসলে আমাদের জীবনে তেমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিল না। তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কাকে তুমি গুরুত্ব দিচ্ছ সেটা খুব ভালোভাবে বুঝে নাও। সবাই তোমার মূল্যবান সময় আর পবিত্র শক্তি পাওয়ার যোগ্য হয় না। তুমি যখন চুপ থাকো, তখন তুমি এসব অপ্রয়োজনীয় মানুষদের থেকে নিজেকে অনেক দূরে রাখতে পারো। তুমি নিজের অমূল্য শক্তিকে জীবনের সঠিক জায়গায় ব্যবহার করতে পারো। তুমি হয়তো লক্ষ্য করেছ, যারা সব সময় ঝগড়া করে, যারা সারাক্ষণ অন্যদের নিয়েই ব্যস্ত থাকে, তারা কখনোই শান্তিতে থাকতে পারে না। তাদের জীবনে সব সময় একটা না একটা অশান্তি লেগেই থাকে। কিন্তু যারা নিজের মধ্যেই মগ্ন থাকে, যারা কোনো অপ্রয়োজনীয় কথায় নিজেদের জড়ায় না, তারা অনেক বেশি শান্তিতে জীবন কাটায়। তাদের জীবনে এক অদ্ভুত রকমের স্থির শান্তি থাকে। আর এই স্থির মনটাই তোমাকে জীবনের পথে বহু দূর এগিয়ে নিয়ে যাবে। এটি তোমাকে জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের এই স্থির মনই হল তার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজের মনকে যে কোনো অবস্থায় স্থির রাখতে পারো, তাহলে তুমি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবে। তোমার এই চুপ করে থাকাটাই সেই মনের স্থিরতাকে আরও বহু গুণে বাড়িয়ে দেয়। তুমি যখন প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকতে শিখবে, তখন তুমি আর এত সহজে ভেঙে পড়বে না। জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বড় বড় বাধা আসবে, কিন্তু তুমি যদি নিজের ভেতর থেকে শক্ত থাকো, তাহলে তুমি হাসি মুখে সব কিছু অতিক্রম করতে পারবে। তুমি হয়তো আজ এমন এক কঠিন সময় পার করছো, যখন মনে হচ্ছে সব কিছু তোমার বিরুদ্ধে, কেউ আজ তোমার পাশে নেই। ঠিক সেই চরম একাকিত্বের সময়েই শ্রীকৃষ্ণ তোমাকে পরম মমতায় বলছেন, চুপ থাকো, নিজের ভেতরে শক্তি তৈরি করো, কারণ এই খারাপ সময়টাই তোমাকে ভেতর থেকে নতুন করে তৈরি করছে। মনে রেখো, জীবনে কষ্ট ছাড়া কেউ কখনো বড় হয় না। পৃথিবীর প্রতিটি বড় মানুষের জীবনেই এমন সময় এসেছে যখন তারা একদম একা ছিল, যখন তারা অনেক কষ্টে দিন পার করেছে, কিন্তু তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। তারা শেষ পর্যন্ত নিজেদের ওপর অগাধ বিশ্বাস রেখেছে। তারা নীরবে শুধু নিজের কাজটুকু করে গেছে। একদিন ঠিকই তাদের সময় এসেছে, একদিন তারা ঠিকই সফল হয়েছে। তুমিও ঠিক পারবে, যদি তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে নিজের পথে অবিচল থাকো। জীবনের এই যাত্রায় আমরা প্রায়শই চারপাশের মানুষের কোলাহলে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে নিজের মনের আওয়াজ আর শুনতেই পাই না। তুমি একটু ভেবে দেখো, সারাদিন আমরা কত মানুষের সাথে কথা বলি, কত মানুষের প্রশ্নের উত্তর দিই, কত মানুষকে নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু দিনের শেষে যখন আমরা একা আয়নার সামনে দাঁড়াই, তখন কি সত্যিই নিজেকে শান্ত মনে হয়? তখন কি মনে হয় যে আজ আমি খুব ভালো কিছু করেছি? বেশিরভাগ সময়ই এর উত্তর হয় না, কারণ আমরা আমাদের সমস্ত শক্তি বাইরের জগতে খরচ করে ফেলি। শ্রীকৃষ্ণ আমাদের এই ভুলটাই শুধরে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, বাইরের জগতের চেয়ে নিজের ভেতরের জগৎটা অনেক বেশি বিশাল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন চুপ থাকতে শুরু করবে, তখন তুমি ধীরে ধীরে বাইরের জগৎ থেকে নিজের ভেতরের জগতে প্রবেশ করতে পারবে। এটি এমন এক যাত্রা যেখানে কোনো রাস্তা নেই, কোনো যানবাহন নেই, আছে শুধু তোমার নিজের মন আর তোমার নিজের অনুভূতি। চুপ থাকা মানে হলো নিজের মনের ভেতরে একটা অদৃশ্য সীমানা তৈরি করা। তুমি যখন চুপ থাকো, তখন তুমি বাইরের কোনো নেতিবাচক কথাকে তোমার মনের ভেতরে প্রবেশ করতে দাও না। তুমি হয়তো খেয়াল করেছো, অনেক সময় কেউ একজন তোমাকে একটা খারাপ কথা বলল, আর তুমি সারা দিন সেই কথাটা নিয়েই ভাবতে থাকলে। তোমার কাজ, তোমার শান্তি, তোমার ঘুম সব কিছু নষ্ট হয়ে গেল শুধু ওই একটা কথার জন্যে। কিন্তু তুমি যদি সেই মুহূর্তে চুপ থাকতে, তুমি যদি সেই কথাটাকে গুরুত্ব না দিতে, তাহলে তোমার দিনটা হয়তো অনেক সুন্দর হতো। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের কথায় নিজের মনের শান্তি নষ্ট করার অধিকার কাউকে দিও না। তোমার মন হলো তোমার সবচেয়ে পবিত্র স্থান। সেখানে শুধু ভালো চিন্তা, ভালো অনুভূতি আর শান্তির প্রবেশাধিকার থাকা উচিত।
যখন তুমি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবে, তখন তুমি বুঝতে পারবে তোমার মনের নিয়ন্ত্রণ আসলে তোমার নিজেরই হাতে। তুমি চাইলে যে কোনো মুহূর্তে শান্ত হতে পারো, আর এই ক্ষমতাই তোমাকে পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষে পরিণত করবে। অনেক সময় আমরা ভাবি, আমি যদি চুপ থাকি তাহলে মানুষ আমাকে ভুলে যাবে, মানুষ আমাকে গুরুত্ব দেবে না। এই ভয় থেকেই আমরা সারাক্ষণ নিজেদের উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করি। আমরা সব সময় সবার চোখে ভালো হতে চাই, সবার কাছে প্রিয় হতে চাই। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজে কি সত্যি খুশি আছো? শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব হলো শুধু নিজের কাজটা সঠিকভাবে করা আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা। যে মানুষগুলো সত্যিই তোমাকে ভালোবাসে, তারা তোমার নীরবতাকেও বুঝবে, তারা তোমার চুপ থাকার কারণটাও উপলব্ধি করতে পারবে। আর যারা তোমাকে শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, তারা তোমার হাজারটা কথাকেও কোনো মূল্য দেবে না। তাই তাদের জন্য নিজের শান্তি নষ্ট করাটা চরম বোকামি। তুমি যখন চুপ থেকে নিজের কাজে মন দেবে, তখন তুমি তোমার জীবনের সত্যিকারের ভালো মানুষদের চিনতে পারবে। তখন তুমি বুঝতে পারবে অনেক মানুষের ভিড়ের চেয়ে একজন সত্যিকারের মানুষের সাথে থাকাটা অনেক বেশি শান্তির। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা অতীতের কথা ভেবে খুব কষ্ট পাই। মনে হয়, কেন আমি সেদিন ওই ভুলটা করলাম, কেন আমি ওই মানুষটাকে বিশ্বাস করলাম, কেন আমি সেদিন ওই রেসপেক্ট অরিজিনাল ওনার। এই ভিডিওটা আমার না, এটা হচ্ছে ভগবান গীতা থেকে ভিডিও দেওয়া। তো আপনারা চাইলে গীতা বললে চ্যানেল আছে, সার্চ করেন ইউটিউবে, যে দেখে আসতে পারেন। কথাটা বললাম, এই কেন প্রশ্নগুলো আমাদের সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। আমরা অতীতকে কিছুতেই ভুলতে পারি না। কিন্তু তুমি কি জানো, এই অতীতের বোঝা বইতে বইতেই আমরা আমাদের আজকের দিনটা নষ্ট করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, অতীত হলো একটা মরা গাছের মতো। তুমি তাতে যতই জল দাও না কেন, তাতে আর কখনো নতুন পাতা গজাবে না। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে শুধু সময় নষ্ট হয়। তুমি তোমার অতীতকে কখনো বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার বর্তমানকে কাজে লাগিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারো। চুপ থাকা তোমাকে অতীত থেকে বর্তমানে ফিরে আসতে সাহায্য করে। তুমি যখন শান্ত হয়ে বসবে, তখন তুমি বুঝতে পারবে এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় উপহার। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার জীবনকে বদলে দেবে। তাই অতীতের ভুলগুলো নিয়ে নিজের ওপর রাগ করা বন্ধ করো। নিজেকে ক্ষমা করতে শেখো। তুমি তো আর ইচ্ছে করে ভুল করনি। প্রতিটি ভুল তোমাকে নতুন একটা শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষাই তোমাকে আজকের এই পরিণত মানুষে পরিণত করেছে। চুপ থাকার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে। তুমি যখন বেশ কিছুদিন চুপ থাকবে, তুমি দেখবে তোমার চারপাশের পৃথিবীটা কেমন যেন শান্ত হয়ে গেছে। মানুষ আর তোমাকে আগের মতো বিরক্ত করছে না। তুমি নিজের কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারছো। তোমার কাজের মান আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, কারণ তোমার মনের ভেতরে আর কোনো কোলাহল নেই। তুমি তখন একদম ফোকাসড। শ্রীকৃষ্ণ বলেন, একাগ্রতাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। তুমি যদি নিজের কাজটা মন দিয়ে করতে পারো, তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কিন্তু এই একাগ্রতা তখনই আসে যখন তোমার মন শান্ত থাকে। আর মনকে শান্ত রাখার একটাই উপায়, নীরবতা। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপ করে বসে থাকো। কিচ্ছু ভেবো না, শুধু নিজের নিঃশ্বাসটাকে অনুভব করো। তুমি দেখবে সারা দিনের জন্য তুমি কতটা শক্তি পাচ্ছ। এই নীরবতাই তোমার সারা দিনের কাজের অনুপ্রেরণা হয়ে উঠবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা সব সময় ভবিষ্যতের কথা ভেবে ভয় পাই। কাল কি হবে? আমি কি সফল হতে পারবো? আমার সাথে কি খারাপ কিছু হবে? এই ভয়গুলো আমাদের শান্তিতে বাঁচতেই দেয় না। আমরা সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। এই কথার মানে হলো, তুমি শুধু আজকের কাজটা ঠিক মতো করো, আগামীকালের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি যদি আজ ভালো কাজ করো, তাহলে আগামীকাল অবশ্যই ভালো হবে। ভবিষ্যতের এই অযথা ভয় দূর করার জন্য নীরবতা খুব জরুরি। তুমি যখন চুপ থাকো, তখন তুমি বর্তমান মুহূর্তটাকে গভীরভাবে অনুভব করতে পারো। তুমি বুঝতে পারো এই মুহূর্তে তোমার কোনো বিপদ নেই। তুমি সুস্থ আছো, তুমি শ্বাস নিচ্ছ, তুমি কাজ করতে পারছো। আর এটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
যখন তুমি বর্তমানকে ভালোবাসতে শুরু করবে তখন ভবিষ্যতের ভয় এমনিতেই দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সব কিছুই ঠিক তার সঠিক সময় মতো আসে। তুমি যতই তাড়াহুড়ো করো না কেন, তুমি সময়ের আগে কখনো কিচ্ছু পাবে না। তাই পরম ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও, আর বাকি সব কিছু সেই মহাকালের উপর ছেড়ে দাও। চুপ থাকা মানে এই নয় যে তুমি কিছুই করছো না, বরং তুমি ভেতরে ভেতরে নিজেকে তৈরি করছো। তুমি নিজের শক্তিকে একটু একটু করে বাড়াচ্ছ। এটি এমন একটা নীরব প্রক্রিয়া যা বাইরে থেকে মোটেও দেখা যায় না, কিন্তু এর বিশাল ফল একদিন সবাই ঠিক দেখতে পাবে। তুমি যখন নিজের ওপর এভাবে কাজ করবে, তখন তুমি এমনিতেই অন্যদের চেয়ে একদম আলাদা হয়ে উঠবে। তখন তুমি আর 5টা সাধারণ মানুষের মতো থাকবে না। তুমি তখন গভীরভাবে বুঝতে পারবে এই মানব জীবনের আসল অর্থ কী। তুমি বুঝতে পারবে কেন অতীতে তোমার সাথে সেই খারাপ ঘটনাগুলো ঘটেছিল। কারণ পৃথিবীতে সব কিছুই একটি নির্দিষ্ট কারণে ঘটে। জীবনের প্রতিটি খারাপ অভিজ্ঞতা তোমাকে আরও একটু ভালোভাবে তৈরি করার জন্যই তোমার জীবনে আসে। তাই কষ্ট পেলেও কখনো হতাশ হয়ে যেও না। সব সময় মনে রেখো, আজকের এই কষ্টই আগামী দিনের জন্য তোমাকে শক্তিশালী করছে। তুমি যখন এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখবে, তখন তুমি আর কারো কাছে কোনো অভিযোগ করবে না। তুমি তখন জীবনের প্রতিটি পরিস্থিতি থেকেই ভালো কিছু শেখার চেষ্টা করবে। তোমার এই শেখার মানসিকতাই তোমাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমার নীরবতা বা চুপ থাকা তোমাকে এই সুন্দর শেখার সুযোগটুকু দেয়। তুমি যখন অকারণে প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করো, তখন তুমি জীবনের অনেক কিছু বুঝতে পারো। তুমি খুব সহজেই বুঝতে পারো মানুষ কেন এমন খারাপ আচরণ করে। তুমি বুঝতে পারো নিজের জীবনের ঠিক কোন জায়গায় তোমার একটু পরিবর্তন দরকার। এই গভীর বোঝাপড়াই একদিন তোমাকে একজন অনেক ভালো মানুষ বানায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু নিজের উন্নতির দিকে মন দাও, কখনো অন্যদের পরিবর্তন করার বৃথা চেষ্টা করতে যেও না। কারণ তুমি জোর করে কখনো কাউকে বদলাতে পারবে না। তুমি এই পৃথিবীতে শুধু নিজেকেই বদলাতে পারো। আর যখন তুমি ভেতর থেকে নিজেকে বদলাবে, তখন দেখবে তোমার চারপাশের পৃথিবীটাও এমনিতেই বদলে যেতে শুরু করেছে। আর চুপ থাকা হলো সেই মহান পরিবর্তনের প্রথম ধাপ। তুমি শুধু নিজের ভেতরে সেই পরিবর্তনটুকু আনো, আর তারপর নিজেই দেখো কিভাবে জাদুর মতো সব কিছু বদলে যাচ্ছে। তুমি যখন নিজের ভেতরেই সেই পরম শান্তি খুঁজে পাবে, তখন বাইরের শত অশান্তিও তোমাকে আর একটুও প্রভাবিত করতে পারবে না। তুমি তখন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে পাহাড়ের মতো স্থির থাকতে পারবে। তুমি তখন অন্তরের সত্যিকারের স্বাধীনতা অনুভব করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আসল স্বাধীনতা বাইরের পৃথিবীতে নয়, বরং তার নিজের ভেতরেই বাস করে। তুমি যখন নিজের চঞ্চল মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে। আর মনের এই পরম মুক্তিই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যদি এই কথাগুলো তোমার জীবনের কোনো উপকারে আসে, যদি এগুলো তোমার মনের গভীরে একটুও শান্তির ছোঁয়া এনে দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তোমার মূল্যবান অনুভূতি কমেন্ট করে আমাদের সাথে ভাগ করে নিও। আর জীবনের এই সুন্দর ও আধ্যাত্মিক যাত্রায় সব সময় পাশে থাকার জন্য গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমরা যেন এভাবেই বারবার একে অপরের জীবনে একটু শান্তির আলো ছড়িয়ে দিতে পারি। ভালো থেকো, শান্ত থেকো, আর নিজের ভেতরের নীরবতাকে ভালোবাসতে শেখো।